আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড বেসিক্যালি উপকূলবর্তী এলাকা, নদী তীরবর্তী এলাকা, চরাঞ্চল এই সমস্ত জায়গাতেই ডিউটি করে থাকে। সো ভোলাতে আমাদের জন্য আসলে এই নির্বাচনের দায়িত্বটা কোনো নতুন কিছু নয়। আমরা মোটামুটি জাস্ট একটু হয়তো যেই জায়গাতে থাকি সেই জায়গা থেকে একটু সরে গিয়ে ল্যান্ডওয়ার্ড আমাদের দায়িত্বটা একটু বেশি পালন করতে হচ্ছে। এবং আমরা ভোলা জেলায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ এবং আনসার এবং কিছু কিছু জায়গায় বিজিবিও আছে আমি জানি, মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়ে আমরা ডেপ্লয়েড হয়েছি। এবং আমরা নিজেদের মাঝে যে কোঅর্ডিনেশন এবং যে অন্যান্য কোঅপারেশন মেকানিজম যেটা সেট করেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে আমরা এখন প্রস্তুতি গ্রহণ করেছি, যেভাবে আমরা ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছি এবং বিভিন্ন ধরনের পরিস্থিতি চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছি, সেটাতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিচ্ছে যে আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারব। আমরা ইতিমধ্যে সারা ভোলা জেলাতে সমস্ত জায়গায় যত পাড়া আছে, মহল্লা আছে, সব জায়গায় আমরা পেট্রোল করে যাচ্ছি, যাতে এখানে স্থানীয় জনগণের ভিতরে একটা আমরা কনফিডেন্স দিতে পারি যে বাহিনীগণ আপনাদের পাশে আছেন, আপনারা নির্ভীক চিত্তে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারবেন। এবং যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী বা গোলযোগ সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো লোক এখানে থেকেও থাকে, তো এটাও আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তারা কোনোভাবেই কোনো ধরনের গোলযোগ বা ভোটকে নষ্ট করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে। আমরা বাহিনীর, আপনারা সবাই দেখে থাকবেন হয়তো, বাহিনীর যে প্রস্তুতি, এটা মানুষের পোশাক আশাক এবং আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে একটা ধারণার সৃষ্টি হচ্ছে। তাছাড়াও এবারের ভোটে আমরা স্পেশালি বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। আমরা ড্রোন নিয়ে আমরা অপারেট করছি, যাতে যে কোনো ধরনের গোলযোগ যদি অন্য কোথাও হয়ে থাকে, এটা আমরা আগেই ড্রোনের মাধ্যমে এটা একটা আগেই একটা আমাদের দৃষ্টিগোচর হয় বা এলাকাটাকে আমরা চিহ্নিত করতে পারি।